নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। সুভাষ শাস্ত্রী মানেই আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা। একটাই কথা, কবে যাব। সুভাষদা মানেই আপনারা জানেন যে আপনার কঠিন থেকে কঠিন সমস্যা, তার সমাধান সুভাষ শাস্ত্রী। এই জায়গাটায়, এই পথটা সুভাষদা তো একদিনে অর্জন করেননি। এর জন্য সুভাষদাকে দীর্ঘদিন পথ চলতে হয়েছে এবং তার জীবনের অনেক ছোটোখাটো, অনেক বড়সড়, অনেক গুরুত্বপূর্ণ সময়কে সুভাষদাকে ত্যাগ করতে হয়েছে। কিন্তু সুভাষ শাস্ত্রী আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিতে পেরেছেন। তো ঠিক এখান থেকে অনুষ্ঠানটা শুরু করি। আপনার অনুষ্ঠান মানে অনেক প্রত্যাশা মানুষের। প্রথম কথা হচ্ছে যে সামনের সপ্তাহ 2-1 দিন পরেই কৌশিকী অমাবস্যা, বৃহস্পতিবার পড়েছে। আমি গতকাল বলেছিলাম খুব সিলেক্টেড ফোন ছাড়া, মানে ফোন বেশি নিলে তো কথা কম বলতে পারবো, একটা অনুষ্ঠান কম, টাইম আরও কম। সেখানে আপনারা যা করছেন সেগুলো করবেন। একটা বিশেষ বীজ মন্ত্র আমি আমার পুরনো ডায়েরি ঘেটে কাটাকুটি করে, প্রচুর কুচো কাগজ রয়েছে আমার কাছে, বহু পুরনো কাগজ রয়েছে। 78 সালের একটা কাগজ, একটা ডায়েরির কাগজ আমি এনেছি। সেইখানে অনেক ঘিচিমিচি করে লেখা ছিল, কাটাকুটি, মানে রানিংয়ে লিখতাম, বা সেটা আমি বসে বসে ট্রেনে বসে বসে লিখতাম। সেখান থেকে ওনার গুরুদেবের কথা অনুযায়ী একটা বীজ আমি লিখে নিয়েছি। জাস্ট আমি কাগজে আমি করলাম। এই বীজটা আমি 2বার পড়ে আপনাদের শোনাচ্ছি। আপনারা এই বীজটা জপ করতে হবে। আগে বলে দিই টাইমিংটা কী আছে। 14 তারিখ টু 15 তারিখ হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কি পড়েছে? তারা মায়ের বার, মা লক্ষ্মীর বার, বৃহস্পতিবার, ভালো বার, বেশ ভালো জোর আছে অমাবস্যা। উপোস করা না করা আপ টু ইউ। নিরামিষ খাওয়া নেসেসারি। যদি বলেন অমাবস্যার কিছু রেওয়াজ, আমি রীতি রেওয়াজ আমি মানবো, মানে করব, তাহলে ইউ মাস্ট, আপনাকে এইটুকুন মানতেই হবে যে নিরামিষ খেতে হবে, মানে এইটুকুন মানতেই হবে। আর এর ওপরের সংযম হলে উপোস করা, এইগুলো মানে এইগুলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়। কেউ করে, কেউ করে না। অনেকে ওষুধপত্র খেতে হয়, পারে না, অনেকে করে না, কাজকর্ম করতে হয়। আলোচনায় ঢুকছিল, নিরামিষটা খেতেই হবে। যে যে রুলসগুলো ম্যান্ডেটারি, মানে এগুলো করতেই হবে, নেসেসারি, সেগুলো তো করতেই হবে যদি আপনি করতে চান। আগে আমি বীজটা একটু পড়ে শোনাই। আমি কাগজে লিখে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে এই বীজটা কখন পড়বেন। আচ্ছা, টাইমিংটা বলে দিই। ভোরবেলা থেকে তো লাগছে, মানে ওই 4:49 এর পর থেকে আপনারা 4:50 থেকে কাউন্ট করতে পারেন। 49 থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি। যাই হোক, ভোরবেলাটা খুব একটা কাজের কিছু নয়। রাতটা হচ্ছে মেন, 14 তারিখের রাতটা। রাত্রিটা নিজের মতন করবেন। অর্থাৎ কিনা যদি আপনি চাকরি বাকরি করে বাড়িতে ফেরেন 8টার সময়, সো ইউ মাস্ট ডু 10টার সময় আপনি অ্যাপ্লাইড, মানে এটা করতে পারেন, লিখে নিন। আর একটা হচ্ছে যে মধ্যরাতের পরে ফোন একটু হোল্ড করতে হবে। এই বীজটা আমি বলে নিই। একটা ফোন দেখাচ্ছে ওরা, ছেলেরা, ফোনটা নিশ্চয়ই নেব, আরও অনেকগুলো কথা আছে। আগে আমি বীজটা পড়ে নিই, এটা শুনে নিন। আপনারা যদি লিখতে পারেন, না লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ইউটিউবে এই অনুষ্ঠান একটু পরে আপলোড হয়ে যাবে। এইটুকুন জায়গাটাকে একটু আগে পরে করে আপনি দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম কালিকায়ে নমঃ। আমি আবারও বললাম, তারা মায়ের বার বৃহস্পতিবার, কোজাগরী লক্ষ্মীর বার বৃহস্পতিবার, এবং এই কৌশিকী অমাবস্যা মূলত উদযাপন করা হয় মা তারাকে কেন্দ্র করে, মা কালীকে কেন্দ্র করে। কালীরই একটা রূপ তারা। তো বীজের মধ্যে তো আর তারার বীজ, ঐম কথাটা হলে শুধু নির্দিষ্ট, মানে ঐম হচ্ছে শক্তি বীজের, মানে বলা হয়। ক্লিম হচ্ছে কৃষ্ণ বীজের, শ্রীম হচ্ছে এখানে কেতুর বীজ, মানে ধন কুবেরকে এখানে ইন্ডিকেট করা হয়। আমি বললাম মা লক্ষ্মীর বার পড়েছে, কোজাগরী পড়েছে। হ্রিম হচ্ছে হ্রিম কথাটা হচ্ছে হ্রিম, HREEM। ইংলিশে যদি বলি হ্রিম, হয় রফালা দিয়ে এরকম দেওয়া হয়। আপনারা দেখেন, এতে কোনো অসুবিধা নেই। আপনারা একটু ইউটিউবে আগে পরে করে নেবেন। আমি আরেকবার বলছি, এইটা থেকে যাবে, অনুষ্ঠান একটু পরে আপলোড হবে। ওম শ্রীম হচ্ছে কেতুর বীজ, এটা হচ্ছে কুবেরের বীজ। আমি বলে দিচ্ছি মানে কি ভেবে এই বীজটা বলা যায়। ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম কালিকায় নমঃ।
এইটা 8 বার মিনিমাম, 108 বার ম্যাক্সিমাম। বীজ যা কিছু 8 বারের নিচে কিন্তু করা যায় না। 8 বার 108 বার ম্যাক্স টু ম্যাক্স, মিনিমাম হচ্ছে এইটা করতে হবে। এইটা কখন করবেন? যখন বাড়ি ফিরবেন। বাড়ি ফিরে নিরামিষ না খেয়ে করে কোনো লাভ নেই। নিরামিষ বাড়ি ফিরে একটু গা ধুয়ে শুদ্ধাচারে শুদ্ধ মনে এটা করবেন। সন্ধেবেলা সূর্য ডোবার পর থেকেই শুরু হয়ে যাবে। পুরোটা দিন অমাবস্যা পাচ্ছে, অর্থাৎ কিনা ভোরবেলা লাগছে, লেগে পরের দিন ওই 7টার সাথে ছাড়ছে। তো ভোর দুটো কোনো কাজের নয়। সূর্য যে ডুবছে 14 তারিখের যে সূর্য ডুবছে, যেখানে যেমন ডুবছে, কলকাতায় একরকম ডুবছে, দুবাইয়ে একরকম ডুবছে, বাংলাদেশে একরকম ডুবছে। আপনি যদি বসে এখান থেকে লন্ডনে দেখছেন, তো লন্ডনে 4.5 ঘন্টা আগে ডুবছে, মানে পরে ডুবছে আমাদের থেকে আগে টাইমটা। তো তো আমেরিকা হলে ডুবছে, কোনো অসুবিধা। আপনার যে তারিখটাকে সূর্য ডুবছে, ওই সূর্য ডোবার টাইমটা যে কোনো টাইম ভাগ করুন। এখানে কোনো এটা জন্মাষ্টমীর মতন তিথি নয় যে ওই সময় ধরে করতে হবে। আপনি 8টায় বাড়ি ফিরলে স্নান টান করে 9টায়, মানে গা ধুয়ে 9টায় করতে পারেন, 10টায় করতে পারেন। চলাকালীন করতে হবে। অমাবস্যা চলাকালীন সূর্য ডোবার পরে, অমাবস্যাটা একটু মানে অন্ধকার হওয়ার পর। নিশি হলে আরো ভালো হয়। নিশি মানে অন্ধকার হওয়ার পরে, নিশি ইউ ক্যান কাউন্ট অন্ধকার হওয়ার পর। রাত 12টার আশপাশ করলে কি ভালো হয় নাকি না? কোনো কিছু যায় আসে না। ইউ ক্যান ডু। তুমি 12টায় করতে পারো, তুমি 8টায় করতে পারো, তুমি 9টায় করতে পারো। সূর্য ডোবা 14 তারিখের সূর্য ডোবা অদ্ভুতভাবে পড়েছে। সূর্য ডোবা টু মানে ওই দুটোর পুটোর মধ্যেই শেষ করতে হবে। তো 8টায় করতে পারেন, 9টায় করতে পারেন, 10টায় করতে পারেন, নট নেসেসারি 12টায় করতে হবে, কারণ ওইটুকুন টাইম তো নয় মেন সূর্য ডোবা। একটা ফোন আছে, নিচ্ছি। তারপরে শুভ ফলের জন্য কি করবেন? আর যদি মনে হয় খুব ডিস্টার্ব, আপনি উৎপাতের মধ্যে রয়েছেন, কাজের জায়গায়, বাড়ির জায়গায়, তাহলে পার্সোনাল উৎপাত, তাহলে কি করবেন? ওই দুটো পার্ট আলাদা। দুটোর ক্ষেত্রেই এই বীজটা নেসেসারি, শুভ ফল জন্য নেসেসারি। আচ্ছা, যদি শত্রু দমন নেসেসারি। আচ্ছা, ধরুন দুটোর একটাও করছেন না, আপনি অমাবস্যাটা মানেন, পৃথিবীর যেখানে থাকেন পঞ্জিকা দেখেন, অমাবস্যা মানেন, তাহলে এই বীজটা নেসেসারি। এটা নেসেসারি, কারণ এই বীজের মধ্যে কেতুর বীজ রয়েছে, রাহুর রয়েছে, ক্লিম মানে কৃষ্ণ মন্ত্রের বীজ রয়েছে, আর কালিকায় রয়েছে। আমি বলে দিলাম, বীজটা বলেছি। একটা ফোনটা নিয়ে নিই, তারপর আমি আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সমিতা বলছি হিরিস্টা থেকে। হ্যাঁ, আমি হ্যালো, বলো শুনছি, বলো। আমি সুমিতার বলছি রিষ্টা থেকে। শুনে নিয়েছি, বলো না তুমি, তারপরে বলো। হ্যাঁ, বলছি আমি আপনার কাছে গেছিলাম চন্দননগরে। আচ্ছা, কবে এসেছিলে তুমি? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আমি ছেলের জন্য গেছিলাম। আচ্ছা। কিন্তু মেয়ের জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন পরে আসবেন। আচ্ছা। তো মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, মেয়ের জন্মটা একবার বলবো? বলো। মানে ছেলের জন্য এসেছিলেন, আজকে মেয়ের জন্য জানবেন? হ্যাঁ। বলো। মেয়ের 6 জানুয়ারি 1980 রবিবার। দাঁড়া, হয়নি, দাঁড়ো। 6/1/1980 রবিবার। টাইমটা বলো। 8:34 সন্ধ্যেবেলা। 8:34 সন্ধ্যেবেলা। হ্যাঁ, ঠিক আছে। এটা কার? তোমার মেয়ের জন্য? হ্যাঁ। আর ছেলের জন্য এসেছিলেন? ছেলের এসেছিলে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে বললে, মাত্র তো বললে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়ে আমার দেখো, মেয়ের এই যে ছকটা তুমি যে বললে, প্লেস কোথায় জন্ম? মেয়ে কলকাতায়। মারাই রয়েছে। কলকাতা তো আমাদের ল্যাপটপে মারা থাকে, আমরা কলকাতায় বিরাট স্টুডিও বসে অনুষ্ঠান করি, সো দ্যাট মারাই থাকে, চেঞ্জ করতে হয়নি। আর আমি ওটাই টিপে দিয়েছি। একটুখানি ধরো, 1 মিনিট ধরো। আচ্ছা, এই যে ছকটা যে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা একটু লাইনে থাকো, 1 মিনিট লাইনে থাকো। রবিবারে জন্ম বললে তো? হ্যালো, রবিবার রাত্রি 4:34। কি হলো? রবিবার 8:34। আরে 8:34 শুনেছি, রবিবারে তো? হ্যাঁ, রবিবার। এই টাওয়ারে যাও, তুমি শুনতে পাচ্ছি না, অনেকটা সময় চলে গেলেন, অনেক কিছু বলার আছে। তোমার মেয়ের ছক ফেল, টিভিতে ফেল। লাইন কেটে গেছে, ছকটা ফেলে রাখলাম। মাঙ্গলিক দোষ, সিংহ রাশি। দেখুন আপনারা, সিংহ রাশিতে রাহু রয়েছে। আমি একটু ছকটা তুলি, কারণ আমি টিভি স্ক্রিনে দেখছি। হ্যাঁ, তুললাম, দেখুন আপনারা। এইখানে তুমি দেখে নিও। হ্যাঁ, এইখানে এই শত্রুতা অনেক থাকবে, এনিমি প্রবলেম। কালসর্পদোষ খণ্ডন করা হয়নি, বিয়ে দিয়ে দিয়েছো। এখন মাঙ্গলিক কাটিয়েছো না কাটাওনি, আই এম নট শিওর। এই ছকটা সরিয়ে দে, এ দেওয়ার কি আজকে দরকার? হ্যাঁ, তোমার মাঙ্গলিক না কাটিয়ে বিয়ে দিয়েছো, মেয়ে মানসিক অশান্তিতে থাকবে। তুমি লাইনে নেই, ইউটিউবে শুনে নেবে। মানসিক অশান্তি পেছু ছাড়বে না, উৎপাত, শত্রুতা, মানসিক অশান্তি। এখন বিয়ে ঠিক থাকবে না, মেয়ে তোমার কাছে চলে আসবে,
ওটা তুমি তো মেয়ে লাইনে মনে নেই। হয় চলে এসছে উনি না না, বলছেন। ও বলছি তো উৎপাত, ও থাকতে পারবে না উৎপাত। আর আপনার কাছে এসেছিলেন ছেলের জন্য, ছেলের জন্য, আজকে মেয়ের জন্য পরে আসতে আসবেন লাইন। কিনা হ্যাঁ আপনি ঠিক আছে। কে জিজ্ঞাসা আছে? করেছেন। আর একটা ফোন ঢুকিয়ে দিই, এত ফোন ঢোকাচ্ছ না। কে নমস্কার, আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি। বলো কে বলছেন? স্যার কোথা থেকে নমস্কার, বলছেন? আমি পূজা দাস বলছি কৃষ্ণনগর থেকে। বলো। কার সম্পর্কে বলো। জানবেন পূজা? হ্যাঁ আমি আমার সম্পর্কে জানবো। কেউ এসেছিল? হ্যাঁ আমার মাসি গিয়েছিল জন্ম তারিখ বলো। স্যারের কাছে। জন্ম তারিখ আমার জন্ম তারিখ হলো 17/12/93। 17/12 টাইমটা বলো, কোথায় জন্ম? জন্ম কৃষ্ণনগরেই, আর রাত 2টো থেকে 2:15-এর মধ্যে বাড়ি থেকে যেতে হবে। দুটো পুরো ম্যাক্সিমামটাকে ধরতে হবে। তোমার মাসি এসেছিল কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মাসি এসেছিল মুর্শিদাবাদ থেকে, বহরমপুরে বাড়ি মাসি। ওর কিছু হয়েছে? কতদিন আগে এসেছিল? মাসি তাও অনেক 3-4 বছর আগে গিয়েছে আপনার কাছে। কেমন আছে পারিবারিক এখন ঝামেলা- মাসি? মাসি খুবই ভালো আছে, এখন সব সমস্যা মিটেছে। স্যার প্রতিকার দিয়েছিলেন, সেটা নিয়েছিলেন, মানে নেওয়ার পর ওনারা এখন ভালো আছে। মানে স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি ছিল? হ্যাঁ আমরা হ্যাঁ change হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ কি সেরকম করে? অসুবিধা হ্যাঁ, ছিল। স্যারের কথা মতো নেওয়ার পরে ওনারা ভালো আছেন এখন। বাহ, তোমার ছকে ফিরে আসি, তোমার ছকে ফিরে আসি, তোমার ছকে ফিরে আসি। যেটা সেটা হচ্ছে যে তোমার 7.5 চলছে, এই মুহূর্তে বিয়ে হবে না। ফেল, ছক ফেল। আচ্ছা তোমার 7.5 চলছে, বিবাহ স্থানে কেতু বসে রয়েছে। দেখো মাঙ্গলিক দোষ তোমার ছকে নেই, ছক পরিষ্কার, কিন্তু অষ্টমে কেতু বসে রয়েছে। আচ্ছা অষ্টমে কেতু বসে রয়েছে। তুমি তো ভাই বিয়ের চেষ্টা করলে, এখন তো মাসি তো ভালো আছে কিন্তু তুমি তো ভালো নেই, তুমি তো বিয়ের চেষ্টা করছো। বিয়ে তো আমি তো এখন ভালো হবে না, নেই, কারণ রাহু না শান্তি চাইলে বিয়ে হবে না তো। 25 পর্যন্ত রাহু চলবে, রাহুর একদম এন্ড পার্টে চলে এসেছো এখন। রাইট নাও রাহু মঙ্গল চলছে, নেক্সট ইয়ারে ছাড়বে, মানে মঙ্গলটা তোমার এই 2024-এ জুন টুনে ছাড়বে, তারপরেই বিয়ে হবে। 24 এন্ড টু 25 বিয়ের টাইম ধরে চলো। এটা তোমার ছক থেকে পেলাম, ছকটা টিভিতে ফেলেও দিলাম। আর কি বলছো বলো? স্যার তাহলে কি এখন কি মানে বিয়ে করা যাবে না বলছেন? বিয়ে করা যাবে, বিয়ে হবে না। হলে তো করবে, তুমি আচ্ছা। চেষ্টা করছো, তুমি তো আচ্ছা, আচ্ছা। অলরেডি চেষ্টা তো চালাচ্ছ তো তুমি বিয়ে। হ্যাঁ হ্যাঁ এখন তাহলে এতদিন করা যাবে না পর্যন্ত কোথায় চাকরির বললাম? ব্যাপারের আমি তো- জন্য, কি বলছো? মানে এতদিন তো চাকরির জন্য চেষ্টা করছিলাম। না না না, দেখাশোনা যেরকম ওইটা কোনো কথা নয়। চাকরির জন্য চেষ্টা করছিলে, ভালো মানে- কথা। বিয়ের জন্য হ্যাঁ। চেষ্টা করো, ভালো কথা। বিয়ে 2024-এর এন্ডের আগে হবে না, আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে কাজের কথা, মেন কথা। কেন কি তোমার 7.5-ও চলছে, তোমার রাহুও চলছে, রাহু মঙ্গলের পাঠে রয়েছে, মঙ্গল না ছাড়লে বিয়ে হবে না। ইউ আর নট এ মাংলি। অষ্টমে আচ্ছা, কেতু আচ্ছা। বসে রয়েছে, সম্পর্ক বুঝতে থাকলে সেটা পারছি। নিয়ে টানামানি চলবে। হ্যাঁ বলছো, কি বলছো বলো? হ্যাঁ আমার কি মানে সম্পর্ক মানে নিজে কি পছন্দ করে তার সাথে কি বিয়ে তুমি হবে? বলার আগে ঠিক ঠিক তুমি এই কথাটা বলার আগে বললাম সম্পর্ক থাকলে ওখানে ম্যাচিং করে এটাই। টানামানি চলবে। তুমি বলার আগে, তুমি এই কথাটাতে ঢোকার আগেই বললাম যে রাহু চলছে, হ্যাঁ, আপনি মঙ্গল। বললেন তো। হ্যাঁ যদি শুনেছো, যারা শুনেছে কি বলছি থেকে যাবে ইউটিউবে। তো সম্পর্ক থাকলে টানামানি চলবে, সেখানে ম্যাচিওর করবে না। অলরেডি Mature আমি করবে just- না? তারপর তুমি বললে আমার যদি নিজে পছন্দ, ওই কারণে টানামানি চলবে, ফট করে ম্যাচিওর করবে না। তোমার অষ্টম স্থানে কেতু বসে আছে, কমপ্লিকেশন, বিবাহ স্থানে কমপ্লিকেশন তৈরি করেছে। এই ওয়ান নট এ মাংলি, 7.5 চলছে, রাহুর দশা চলছে, রাহু মঙ্গল চলছে, ছাড়বে নেক্সট ইয়ারে জুনের পরে। হ্যাঁ কি বলছো বলো? আচ্ছা স্যার তাহলে কি আমি এখন মানে আমার কি চাকরি হবে? চাকরি তো এখন হবে না, চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করে যাবে। হ্যাঁ, আপনার হ্যাঁ। কাছে গেলে কি মানে সামনের বছরে আসবে, 24 সাল পড়ুক তারপরে আসবে। 24 সাল পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ধন্যবাদ। আমরা হ্যাঁ। কৌশিকী অমাবস্যার আলোচনাতে চলে যাই। ঠিক ওর বলার আগে আমি বললাম তোমার সম্পর্ক, আমার একটা সম্পর্ক আছে, কি আছে, মানে মানে অ্যাকচুয়ালি ছটপট করছি যে আমি যে আলোচনাগুলো হ্যাঁ, নিয়ে ওই এসেছি জন্যই এগুলো আমি তুলে দিতে আজকে আর হবে। মানে ফোনটা নিয়ে এগোলাম না। ফোনটা নিয়ে এগোলে তো অনেক কিছু বলার থাকে। আগের আমি ফোনেও বলছিলাম, বলার আমি থাকে, বলছিলাম তো। হ্যাঁ আগের ফোনেও বলার থাকে, এই ফোনেও বলার থাকে। আগের ফোনটা কেটে গেল তাই, আর এই ফোনে আপনি সম্পর্কের কথা মানে ও বলার আগে আপনি সম্পর্কের বলেছে কথা সঙ্গে বলেন। সঙ্গে ও মানে ওখানে ঢুকেছে, একদম মানে একদম। মানে এবং না আপনি এটা কথা বলেন না, বিয়ের জন্য ছটফট, এটা ওই শব্দটা ব্যবহার করলেন। এবং ও কিন্তু মানে হচ্ছে না তো, বিয়েটাও তো বললো হচ্ছে না তো। তার মানে তো তাই, আমি চাইছি পাচ্ছি না, চটপটই তো। আমি যা চাইছি কন্টিনিউ চাইছি, পাচ্ছি না। চাকরি বলো, বিয়ে বলো, হোয়াট এভার, আমি যা চাইছি সেটা আমি পাচ্ছি না। আচ্ছা চলে আসো, কি চাইছি মানে কি কি বলতে চাইছি সেটা আপনার এই যে মানে চোখ বন্ধ করে প্রেডিকশন করা, না, এটা চোখ- একদম একদম মানে অসাধারণ লাগে। মানে এটা কিন্তু সুভাষদা মানে লক্ষ লক্ষ ছক দেখা, লক্ষ লক্ষ মানুষকে প্রতিকার দিয়ে তাদেরকে একটা জীবনের গতিতে ফিরিয়ে আনা, সম্ভবত এটাই একটা কারণ। হ্যাঁ অবশ্যই এটা একটা কারণ। তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ, মানে ছকটা দেখে নিয়েছি তো, ছকটা নিজের মতন করে। আমি হলে ওখানে কি করতাম, না ছকটা দেখে নিয়েছি, ছকটা দেখে না আমি এরকম ছকটাকে দেখে নিয়েছি। দেখার পরে আমি কেতু বসে তো মাঙ্গলিক নয়, 7.5 লাস্ট পার্ট, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা ওখানে কেতু বসে, কেতু কমপ্লিকেশন, কেতু কি করবে, ডবল রাখ, কেতু কি করবে, কেতু কি করবে, ওখানে একটা রিলেশন নিয়ে জড়িয়ে যাবে। ওই মানে
আমি ভাবছি, আমি চোখটা বুঝে নিয়েছি, নট দ্যাট কি আই এম শিওর, চোখটা বুঝেছেন মানে কি, মানে আপনার প্রত্যেকটা ফুল কনফিডেন্স, ইয়েস, মানে ঘর দেখে আচ্ছা এই ঘরে এই আছে তার চিনে গেছে না, ওটা সুভাষ শাস্ত্রী করে না। ও দেখে নিয়েছি, ওগুলো করেছি আগে, ওগুলো করেছি অনেক আগে, কিন্তু রাইট নাও বলতে লাস্ট 15 ইয়ার্স 20 ইয়ার্স বলো, 34 বছর কাজ করছি, 17-18 লক্ষ লোক দেখেছি, 17-18 লক্ষ রকমের ছক দেখেছি। এভরি ছক ইজ ডিফারেন্স। একটা মায়ের জোড়া সন্তান হয়, একটা সন্তান তার মাকে দেখে, একটা সন্তান বইয়ের হাত ধরে চলে যায়, এরকম দেখা যায়। যমজ সন্তানে মানে ছোটবেলায় কিন্তু একসাথে পায়খানা হতো, পটি কিন্তু একসাথেই হতো, বমি কিন্তু একসাথেই হতো, যমজ বাচ্চা একসাথে কাঁদে, যমজ বাচ্চার রোগ যা দেখা যায় একরকম দেখা যায়, এই পেট খারাপ হলে ওর হয়, বড় হলে না ক্যারেক্টারটা পাল্টে যায়, কেউ বাবা মাকে দেখে আর কেউ বইয়ের হাত ধরে সোজা হন্টন টাটা বাই বাই করে দেয়। তো ছোটবেলায় পায়খানা হতো একসাথে, রোগ হতো একসাথে, কাঁদতো একসাথে, আর বড় হয়ে দুদিকে রাস্তা। যাই হোক, কাজের কথা, কাম টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম যে ছক দেখে 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 ছকটা পাওয়ার পরে এই ছকে আমি হলে কি হতো, মানে আমি ওটা ভিজুয়ালাইজ করছি, মানে যাই হোক, আমাকে ওই সপ্তমে কি আছে এতে কি, তাহলে ঢিল মারতে হবে আমাকে, মাঙ্গলিক তো নয়, দেখতে পাচ্ছি চোখে, সবাই দেখলেন, আপনারা শুনলেন, আমি বললাম। আচ্ছা, এটা তো করতে হবে। এই আমার আপনি বলেছেন ফল পাওয়ার জন্য কি করব? হ্যাঁ, আমি আগে একটুখানি আরেকটু একটা জিনিস টাচ করে দিই। আমি অনেকগুলো কাগজ অনেক কুচো কাগজ নিয়ে এসেছি, তো বলার জন্য সময় হয় না, মানে কি বলতে কি ঢুকে পড়ি। ঋণ মুক্তির জন্য আপনারা জানেন, লোন মুক্তির নুন দিতে হয়, আপনারা জানেন, আমি একটু রিপিট করে দেবো। কোজাগরি লক্ষ্মীর বারে যেহেতু পড়েছে, অমাবস্যার সূর্য ডোবার পরে যদি কোনো মন্দিরে কাজের মেয়েকে দিলে বলবে বৌদি এটা কি নিয়েছে, পরে এসে হয়তো বলবে দিদি এটা, আমি ফোন নিতে পারছি না, সরি, আমি ওয়েট করতে হবে, এটা বলে নিই আগে, ফোনটা ওয়েট কর। সেটা হচ্ছে যে নুন দিলে কাজের মেয়েকে না দিয়ে মন্দিরে দিয়ে যাওয়া হলো, অমাবস্যা চলাকালীনই করতে হবে, সূর্য ডোবা টু সূর্য ওঠার মধ্যেই করতে হবে। নুনের পুটলির ধান করলে ন্যাকড়ায় বেঁধে টাকা দিয়ে বুদ্ধি করে ভালো। কি করে করবেন আপনি ভেবে নিন ভাই, সুভাষ শাস্ত্রীর মাথায় যা আসছে বলছে, নুনের 500 নুন একটা ন্যাকড়া করে বেঁধে 100 টাকা দিয়ে মন্দিরের সামনে কারোর হাতে দিয়ে চলে দিন, আপনি হন্টন দিন, মানে এটা করতে পারেন। আচ্ছা, আর্থিকের জন্য ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে নিজের ঘরে, কাউকে দান নয়, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। ঘি দানও করা যায়, ওটা তো বলেছে, এটা কিন্তু কন্টিনিউ প্রসেস, মানে 50 গ্রামের শিশি হলে এভরি মান্থ বৃহস্পতিবার করে দিতে হবে। একটা ঘি প্রদীপ জ্বাললেন আপনার আর্থিক আসবে, এরকম তো আমার জানা নেই। তো এটা অমাবস্যার দিনে জ্বালতে হবে। শুভ ফলের জন্য কি করতে হবে? শুভ ফলের জন্য একটা পাত্র, সেটা মাটির হতে পারে, সেটা স্টিল হতে পারে, প্লাস্টিক তো নয়, ঠাকুরের পুজোর জিনিসে প্লাস্টিকের বাসনও চলে না, প্লাস্টিকের ফুল, এখন বিয়ে সাজানো প্লাস্টিকের ফুল শুরু হয়েছে, আপনারা আমি দেখতে পাই গাড়িতে প্লাস্টিকের ফুল লাগে, খরচা ভালো, এক ফুলেই সবার বিয়ে হচ্ছে, তো ঠাকুরের পুজোতে চলে না। অর্থাৎ কিনা প্লাস্টিকের থালা বাসন নয়, কোনো একটা পাত্রে, যেটা মাস্ট, একটা নারকেল মাছ, একটুখানি ওই বুকোওয়ালা মানে একটু ছোলা থাকবে একটু পেছন দিকে, যেমন পুজোয় লাগে, আর কলা কাঁঠালি কলাই মূলত ইউজ করা হয়, চাঁপা কিংবা কাঁঠালি কলাই ইউজ করা হয়, সিঙ্গাপুরি কলা তো আর পুজোয় খুব একটা ইউজ করা হয় না, মূলত গোটা কলা। এর সাথে যে কোনো 3টে ফল, সাদা তিল, হর্তকি, সাদা তিল কতটা, 1 মুঠো দেবেন, হর্তকি 1টা দেবেন, চাল 1 মুঠো দেবেন। সেটা কি চাল? নতুন চাল, আতপ চাল হলে, আতপ চাল নেই তাহলে এমনি চাল দিতে পারেন আপনি, আতপ চালই দিতে হবে, মানে গোবিন্দভোগ আতপ, হ্যাঁ ওই টাইপের দিই, সেদ্ধ চাল যে একবার সেদ্ধ হয়ে গেছে আতপ চালই দিতে হবে, আতপ চাল ছাড়া পুজোয় লাগে না। সেদ্ধ চাল তো একবার, ধানকে তো একবার হাফ ডাস্ট করে ফুটিয়ে চাল হয়, ওটাকে আর একটা ফোটন দিয়ে সেদ্ধ চাল হয়, তো আতপ চালই দিতে হবে। এটা একটা পাত্রে দেবেন, কোনো একটা জায়গায় মনস্কামনা করে এইটা রাখবেন, এই নারকেলের গায়ে তেল সিঁদুরের টিপ দিতে হবে, দিয়ে রাখবেন। ভালো যদি কোনো মনের আরতি থাকে নিজের ঘরে ঠাকুরের কাছে রাখতে পারেন, এবং এটা কিন্তু পরে সম্পূর্ণটা জলে দিতে হবে। জলে কবে দেবেন? রেখে 1-2 দিন পরেও দিতে পারেন, ঠিক আছে? এটা গেল ভালো ফলের জন্য, আপনি আপনার ঠাকুরের কাছে রাখতে পারেন। সন্ধ্যেবেলা সূর্য ডোবার পরে অমাবস্যা বীজটা যেটা করবেন, আমি বীজটা পারলে একবার রিপিট করে, ওটা ফোন হোল্ড করে রয়েছে, হ্যাঁ 1 নম্বর। 2 হচ্ছে যে ফোনটা ছেড়ে নিয়েই বলবো আমি, যদি শত্রুতা উৎপাতের মধ্যে পড়েন তাহলেই করবেন। কে আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? সন্তোষপুর থেকে বলছি, হ্যাঁ বলুন। বলছি আমি আমার মেয়ের জন্য বলছি। মেয়ে এসেছিল? হ্যাঁ, আসছিল, বলার সময় নেই। মেয়ের নাম জন্ম তারিখ হচ্ছে 28/12/78। 28/12/78। টাইম বলো। 10টা 50। ধরে থাকো, 10টা 50। কোথায় জন্ম বলো? কলকাতা।
কলকাতায় জন্ম। 10:50 কখন? সকালে না বিকেলে? সকালে, রাত্রবেলায় কলকাতায় জন্ম। ধরো না, লাইনে থাকো না, গড়গড় করছে। স্পিকারটা অফ করুন, স্পিকার থেকে গড়গড় করছে। বৃহস্পতিবারে জন্ম ছিল তোমার মেয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম ছিল তো? আচ্ছা আচ্ছা, ছকটা টিভির পর্দায় চকটা ফেল। হ্যাঁ সময় কম। হ্যাঁ, ওই জন্য তো ছটফট করছি, বলছি বলার আমাকে তো একটা বলতে হবে। তোমার মেয়ের বিয়ে হলে বিয়ে টিকবে না, মামলা মোকদ্দমা হয়ে স্ক্রিন থেকে সরিয়ে দেয় এটা। তোমার বিবাহস্থান ড্যামেজ। এবার বলো, মেয়ের বিয়ে দিয়েছো, 78 জন্ম, মানে 45 বছর মেয়ের বয়স। হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে, ছেলে আছে একটা, কিন্তু ওর মা ছেলে দুজনে মিলে খুব অশান্তি করছে। এখন মেয়ের বিয়ে হলে মেয়ে তোমার কাছে থাকবে। মেয়ের মামলা মোকদ্দমা শুরু হয়েছে না কিছু হয়নি? না না, ওসব লাইনে যায়নি, আমার অত পয়সা নেই। পয়সা নেই, কিন্তু তোমার মেয়েকে ওই তোমার মেয়ে সংসার করতে পারবে না। তোমার মেয়ের যা মেয়ের সাথে কার ঝামেলা? ওই শাশুড়ি ছেলেকে বশ করে রেখেছে, শাশুড়ি ছেলেকে নিয়ন্ত্রণ করছে, বউয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, সেই জন্য তো বিয়ে নামকা বাঁচতে হয়েছে। ছকের যা সিচুয়েশন। ওর কি আর দ্বিতীয় বিয়ে আছে? তুমি ডিভোর্স না করলে তুমি কি করে দুটো বিয়ে দেবে? তোমাকে যদি ডিভোর্স না করাও, সেটা তোমার সেটেলমেন্ট ডিভোর্স হোক, তাই বিনা পয়সা না নিয়ে হোক, তোমাকে ডিভোর্স না করে মেয়ের বিয়ে তুমি কি করে দেবে? কি বলবো, ও তো কি আর বলবে? ডিভোর্স তুমি ডিভোর্স দিতে চাইছে না। কি বলছো? ডিভোর্স দিতে চাইছে না জামাই। তো এবার তুমি তাহলে বোঝো, তুমি পরে এসো, ওখান থেকে আমাকে 2 মিনিট 3 মিনিট সময় দেখাচ্ছে। হ্যাঁ, তোমার দুটো ব্যাপার লাইনে আছো? হ্যাঁ, দুটো ব্যাপার শোনো। তোমার মেয়ের এখানে সংসার হবে না, 45 বছর বয়স, আর কি বিয়ে দেবে? বিয়ে দেওয়ার সময় তো চলে যাচ্ছে ভাই, তো মেঘে বেলা চলে যাচ্ছে, বাদ দাও। এখন তুমি ভেবে নাও, যদি বিয়ে দিতে চাও, সংসার তো ওখানে হবে না। ছেলে পুরো মা বস করাবে। এবার তুমি বুঝে নাও, যা বোঝা। তোমার তারা বয়স হয়েছে, তোমার মেয়ের বয়স 45, তোমার বয়স 66-67 বছর তো বয়স হয়েছেই তোমার বটে, তাই না? হ্যাঁ, তো তুমি বুঝে নাও আমি কি বলতে চাইছি। এবার তুমি দেখো কি করবে। ডিভোর্স না দিয়ে তো বিয়ে হয় না। এবার তুমি বোঝো, পরে যদি ভাবো তুমি আসবে। রাখো ফোন, এখন ফোন রাখো। যদি আপনার মনে হয়, পার্সোনাল ফোন নিলে কি করে বলবো, যদি আপনার মনে হয় যে আপনি উৎপাতে রয়েছেন, ওখান থেকে আমাকে 2 মিনিট দেখাচ্ছে আঙুলে করে। কি বলবো বলুন? কি করে তুমি প্রোগ্রাম সঞ্চালনা করবে আর কি করে বলুন? হ্যাঁ, যদি আপনি উৎপাতে রয়েছেন, তাহলে এই আয়োজনটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, যে পাত্রে রাখবেন সেটা সমেতে কিন্তু আপনাকে জলে দিতে হবে শুভ ফলেরটা। যদি আপনি অশান্তিতে রয়েছেন, শত্রু দমনে রয়েছেন, তাহলে কি করবেন? আপনারা জানেন তারা মায়ের পুজো হয়, ভোগ হয় বোয়াল মাছের মাথা দিয়ে। ভোগের মতো মুড়ো দিতে হয়, বোয়াল দিতে, একটা রেওয়াজ আছে, ওটা বামদেবের রেওয়াজ থেকে এসছে। যদি আপনার শত্রু দমন হয়, কাঁচা মাছ, গোটা মাছ, সে চারা মাছ, বাটা মাছ, হোয়াটএভার ইউ ক্যান চুজ। কাঁচা মাছ পেটটা কেটে, মানে মুড়োর দিকে বেশি থাকবে, মাথা থেকে কাটবো, আর এদিকটা বেশি থাকবে, মানে মাথার দিকটা একটু কম থাকবে, এদিকটা বেশি থাকবে। কাঁচা মাছের একটা টুকরো, মানে 2টো টুকরো, আর এর সাথে 5টা আনাজ, আর তার সাথে ওই মাছটাকে ভালো করে তেল সিঁদুর মাখিয়ে নিতে হবে, কেন ভাজা যায় না তো এটাতে, বা মাটির পাত্রে দিতে হবে। এইটা যদি করেন তাহলে কোনো জায়গায় পুঁতে দিতে হবে অমাবস্যার পরে, অর্থাৎ কি না, অমাবস্যার মধ্যে আপনি মন্দিরে পুজো দিয়েও আনতে পারেন, আর ঢাকা দিয়ে, ন্যাকড়া ঢাকা দিয়ে, লাল ছালু ঢাকা দিয়ে পুজো দিয়েও আনতে পারেন, ঘরেও রাখতে পারেন। ইউ ক্যান চুজ। তো অমাবস্যা কেটে গেলে সেটা আপনি পুঁতে দিতে পারেন। শুভ ফলের জন্য কি করবেন? শুভ ফলের জন্য নারকেলটাকে তেল সিঁদুরে, কলা, কাঁঠালি কলা কিংবা চাপা কলা, 3টে সাদা তিল, হর্তকি চাল, ওটাকে জলে ভাসানো হবে। মন্ত্রটা আপনাদের কাছে ইউটিউবে থেকে যাচ্ছে নাকি একবার চট করে মন্ত্রটা বলে দিন? মন্ত্রটা বলে দিচ্ছি। ওম শ্রীম ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম কালিকায়ে নমঃ। আগেও রয়েছে। আজকে হাতে আর সময় নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে আসা, এবং এই যে আমাদের আপনাদের জন্য বিভিন্ন পথ বলে দেওয়া। সুভাষ শাস্ত্রী আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাস। সুভাষ শাস্ত্রীর প্রতিকার, আপনার জীবনের সমস্যার সমাধান। তার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।